সুন্দরপুর নামে এক গ্রামে নরেন নামে এক আম বিক্রেতা ছিল। নরেন তার ছেলে ও মেয়ের সাথে বাস করত। নরেনদের একটি আম বাগান ছিল। সেই আম বাগানের আম বিক্রি করে তারা তাদের জীবন নির্বাহ করত। সেই বছর প্রচণ্ড গরম পড়েছে। অতিরিক্ত গরমের জন্য স্কুলগুলিতেও ছুটি পড়ে গেছে। তাই নরেনের ছেলে মেয়েগুলি বাড়িতেই আছে। কি হে ভাই নরেন, কোথায় চলেছ এই গরমটাতে? এই যে বাগানের দিকে যাচ্ছি। দিয়ে তোমার আম গাছগুলিতে কেমন ফল এসেছে এবারে? হ্যাঁ, এবারে ভালো ফল এসেছে। যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আম পাকলে ভালো বিক্রি হবে। আচ্ছা, আমি চলি, এখন বাগানে যেতে হবে। তারপর নরেন তার আমের বাগানে সে চলে আসে। সে বেশিরভাগ সময়টা আমের বাগানেই কাটিয়ে দিত। বেশিরভাগ আমগুলি এখনো পাকেনি দেখছি। যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে তো আরও ভালো হয়। কিন্তু বিকেলের মধ্যে মেঘ ধরতে শুরু করে, তারপর প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়ের পরিমাণ এত ছিল যে বাইরের সব গাছপালাগুলিকে ভেঙে দিচ্ছে। বাইরের ঝড় বৃষ্টি দেখে নরেন তার ছেলে মেয়েদের বলতে থাকে, এইভাবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে মনে হয় আমাদের আম বাগানের সব আম ঝরে পড়ে যাবে। না বাবা, তুমি দেখো, আমাদের কোনো ক্ষতি হবে না। তাই যেন হয় রে ভগবান, তোদের দুজনের মুখ চেয়ে যেন আমাদের গাছের আমগুলো থেকে যায়। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়, কাল সকালে দেখা যাবে। পরের দিন সকালে নরেন তার বাগানের দিকে যায়। বাগানে পৌঁছে দেখে আম গাছে একটাও আম নেই। সব আম ঝড়ের কারণে মাটিতে পড়ে গেছে। তখন নিরুপায় নরেন মাটিতে বসে বলতে থাকে, হায় রে ভগবান, কি হলো আমার? আমাকে তুমি নিঃস্ব করে দিলে। আমি এই কাঁচা আম নিয়ে কোথায় বিক্রি করব? তবু সে কাঁচা আমগুলিকে ঝুড়ির মধ্যে ভরে বাড়িতে নিয়ে আসে। বাবা, আমাদের বাগানের আমগুলোর কি অবস্থা হয়েছে? হ্যাঁ রে, কাল ঝড়ের কারণে আম গাছের সব আম ঝরে পড়ে গেছে। এই এত আম আমি কোথায় বিক্রি করব? কেন বাবা, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো না? না রে, বাজারে যে সবাই পাকা আম কেনায় ব্যস্ত, আমাদের এই কাঁচা আম কে নিবে? আমরা ঠিক বিক্রি করতে পারবো। আমি আর দিদি করে বাজারে আমগুলো নিয়ে বিক্রি করব। আর এখন তো আমাদের স্কুলও ছুটি আছে, তাই তোমাকে সাহায্য করব। ঠিক বলেছিস রে ভাই। বাবা, তুমি বাকি যত বাগানে আম আছে সেগুলিকে নিয়ে আসবে। আমরা তখনকে বাকি আমগুলি বিক্রি করতে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোরা অনেক বড় হয়ে গেছিস রে, বাবার সাহায্য করতে শিখে গেছিস। পরের দিন সকালে তারা কাঁচা আম বিক্রির জন্য বাজারে আসে। তারা যেখানে আম নিয়ে বসেছে তাদের পাশেই দুষ্ট এক আম বিক্রেতা ছিল। সে চাইতো পুরো বাজারে সেই একা আম বিক্রি করবে। কিরে বাচ্চারা, তোরা এখানে কি করছিস? যা গিয়ে পড়াশোনা করবি, যা। আমরা এখানে আম বিক্রি করতে বসেছি। তাছাড়া এখন তো আমাদের স্কুলও ছুটি আছে, তাই বাবাকে সাহায্য করতে এসেছি। হাসালি খোকা, তোদের এই কাঁচা আম কে কিনবে এখন? এই দেখ আমার কেমন সুস্বাদু পাকা টকটকে আম। এই দিদি, সত্যি তোরে, আমাদের তো কাঁচা আম। ওর দেখ কেমন সুন্দর সুন্দর আমগুলো। আমাদের এই কাঁচা আমগুলো কে কিনবে? আরে বোকা ছেলে, ও চাইছে আমরা যেন এখান থেকে চলে যাই। কিছুক্ষণের মধ্যে বাজারে অনেক লোক আসতে শুরু করে, কিন্তু কেউ কাঁচা আম কিনতে আসে না। সবার নজর পাকা আমের দিকে। কত সুন্দর সুন্দর পাকা আমগুলো, এগুলো নেব, এগুলো নেব। ও কাকু, নিন না আমাদের আমগুলো, একবার খেয়ে দেখুন কেমন লাগে। দূর, এখন কি আবার কাঁচা আম খাবে? এখন সবাই পাকা আম খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাদের পাশের আম বিক্রেতার সব আম শেষ হয়ে যায়। কি রে দিদি, আমাদের যে একটাও আম বিক্রি হচ্ছে না। ওর দেখ কেমন সব আম শেষ হয়ে গেল।
কিরে বাচ্চারা, তোরা এখনো বাড়ি যাসনি? ঠিকই করেছিস, বাড়ি যাসনি। দেখ আমার কেমন আম বিক্রি হয়েছে, আর তোদের দেখ। আমরা কাল আবারও আসবো, দেখি কাল বিক্রি হয় কিনা। তারপর তারা ভাই ও বোন বাড়ি ফিরে যায়। কিরে মা, আম বিক্রি করতে পেরেছিস? না বাবা, আমাদের কাঁচা আম এখনো কেউ একটাও নেয়নি। জানি রে মা, এই কাঁচা আম আমাদের বিক্রি হবে না। এখন বাজারে সব সুস্বাদু পাকা আম এসেছে। আমাদের এই সব কাঁচা আমকে মনে হয় ফেলে দিতে হবে। না বাবা, আমরা কাল আবারও আম বিক্রি করতে যাব, দেখি বিক্রি হয় কিনা। পরের দিন সকালে আবারও তারা আম বিক্রি করতে বসে। তাদের দেখে দুষ্টু আম বিক্রেতা বলে, কিরে, তোরা আজও চলে এসেছিস? তোরা জানিস তোদের একটাও আম বিক্রি হবে না, তবু কেন এসেছিস? তুমি তোমার কাজ করো আর আমাদেরকে আমাদের কাজ করতে দাও। আচ্ছা আচ্ছা, বিক্রি কর বিক্রি কর। সেদিনও সবাই পাকা আম নেওয়ার জন্য বাজারে ভিড় করেছে। অনেকক্ষণ পর একজন বয়স্ক ভদ্রমহিলা এগিয়ে আসলেন। এই কাঁচা আমগুলোর দাম কত? বেশি না, একটা আমকে মাত্র 5 টাকা দাম। ঠিক আছে, তাহলে আমাকে 4টে আম দাও। আচ্ছা, দিচ্ছি। সেদিন সারাদিনে তাদের 4টে আম বিক্রি হয়। আবারও কাছের আম ব্যবসায় সব আম বিক্রি হয়ে যায়। দিন সকালে তারা আবারও আম বিক্রি করার জন্য বাজারে আসে। কিছুক্ষণের মধ্যে বাজারে আবারও অনেক লোক আসে, কিন্তু সবার নজর সেই পাকা আমের দিকে। আবারও তাদের কাঁচা আম কেউ কিনতে আসে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ভদ্র মহিলাটি আবারও তাদের দোকানের সামনে আসেন। তোমাদের আম তো খুব মিষ্টি, আমি কাল নিয়ে গেছিলাম, আমাকে আরো 10টা মতো আম দাও। সেই ভদ্র মহিলার কথা শুনে পাকা আম ছেড়ে সবাই কাঁচা আমের দিকে ছুট দেয়। আমাকে দাও, আমাকে 4টা দাও। 5টা দাও, আমাকে 8টা দাও। তখন তাদের কাছেও প্রচুর লোক আসে আম কেনার জন্য। কিছুক্ষণের মধ্যে তাদের সব আম শেষ হয়ে যায়। তখন তারা আনন্দে বাড়ি ফিরে আসে। বাবা, জানো তো, আজ সব আম বিক্রি হয়ে গেছে। কালকের জন্য বাগান থেকে আরো আম নিয়ে আসবে। সত্যি, তোরা না থাকলে আমার মনে হয় সব আম নষ্ট হয়ে যেত। কাল আমি আরও আম নিয়ে আসবো। এরপর থেকে তারা প্রতিদিন প্রচুর কাঁচা আম বিক্রি করতে লাগলো। সেই দুষ্টু আম ব্যবসায়ীর পাকা আম আর কেউ নেয় না। এইভাবে তাদের দিন চলতে লাগলো।